আজ বাংলার মাটিতে ইসলামের আগমন সম্পর্কে কথা বলবো। সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে এমন এক ইতিহাস শোনাতে চাই, যে ইতিহাস তলোয়ার দিয়ে শুরু হয়নি, শুরু হয়েছে সমুদ্র, নদী আর মানুষের অনুপম আচরণের মধ্যে দিয়ে। আজ আমি উন্মোচন করব এক মহিমান্বিত উপাখ্যান, যা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের এবং বীরত্বের এক জ্বলন্ত দলিল বা ইতিহাস। আজ আমরা যে আজানের ধ্বনি শুনি, তা কোনো হঠাৎ আসা শব্দ না। এটি এই মাটির সাথে মিশে বড় হওয়া এক সুদীর্ঘ ইতিহাস, যে ইতিহাস শুরু হয়েছে মক্কার মরুভূমি থেকে, আজ পূর্ণতা পেয়েছে এই বাংলার সবুজ প্রান্তরে। 570 খ্রিস্টাব্দে আরবের মক্কার মানবতার মুক্তিদূত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। 610 খ্রিস্টাব্দে ওহী নাজিলের মাধ্যমে ইসলামের প্রকাশ্য সূচনা হয়েছিল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর ছিল এক সার্বজনীন সুখের অধ্যায়, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ নিয়ে সাহাবায়ে কেরাম ও আরবের বীর মুজাহিদরা দ্বীনের দাওয়াত নিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েন। বাংলার সঙ্গে প্রথম পরিচয় হয় 650 থেকে 750 খ্রিস্টাব্দে মাঝে। যখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর মাত্র 10 থেকে 20 বছর পর, অর্থাৎ 650 খ্রিস্টাব্দের দিকে আরব মুসলিম বণিকদের জাহাজ ভেসে আসে বাংলায়, বা বাংলার উপকূলে আসে ভিড়ে। তারা মূলত 3টি প্রধান কেন্দ্র দিয়ে এই বাংলায় আগমন ঘটে বা প্রবেশ করেন। চট্টগ্রাম, তাম্রলিপ্ত ও সাতগাঁও দিয়ে মুসলিম বণিকরা এই বাংলায় আগমন করেন। চট্টগ্রাম এটি এখনো আমাদের সবারই জানা। চট্টগ্রাম সম্বন্ধে, চট্টগ্রাম এটা আগে সুত কাওয়ানো বলা হতো। আরব ও চীনা পর্যটকদের প্রাচীন লেখায় চট্টগ্রাম বন্দরকে সুতকাওয়ান নামে তখন ডাকা হতো। এটি ছিল আরব মুসলমানদের জন্য সবচেয়ে যাতায়াতের জন্য নিয়মিত বা সমুদ্র বন্দর। এখানেই তারা প্রথম নোঙর ফেলে, এবং প্রথমে তারাই এসে এই জায়গায় নোঙর ফেলে এবং পরবর্তীতে তারা বসতি স্থাপন করে এবং মসজিদ নির্মাণ করে। এই তাম্রলিপ্ত যদি আমরা বলি, এটা বর্তমানে মেদিনীপুর এই অবস্থিত, এটি যা ভারতে অবস্থান করে। এটি ছিল প্রাচীন বাংলার সবচেয়ে বড় নদীবন্দর। এই দিক দিয়ে আরবের বণিকরা রূপনারায়ণ নদী এবং তারপর গঙ্গা নদী পথ ধরে বাংলার একেবারে অভ্যন্তরে তারা প্রবেশ করত। যদি সপ্তগ্রাম বা সাতগাঁও সম্পর্কে বলি, এটি গঙ্গা নদীর তীরে অবস্থিত
বিশাল বাণিজ্য নগরী দিয়ে বাংলার মানুষ প্রথম মুসলমানদের জীবনযাত্রা ও লেনদেনের সততা তারা নিজেরাই প্রত্যক্ষ করে। এই মূলত এই তিনটি কেন্দ্র দিয়ে, অর্থাৎ চট্টগ্রাম, ত্রাম্যলিপ্ত এবং সাতগাঁও, এই তিনটি কেন্দ্র দিয়ে বাংলার মাটিতে ইসলামের প্রথম আগমন ঘটে বলা যায়। তারপরে যদি আমরা লক্ষ্য করব, অষ্টম থেকে 12 শতক পর্যন্ত তারা কারা এই দেশে আসছে এবং কারা এই দেশে ইসলাম প্রচার করেছে, এদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে 750 থেকে 1100 খ্রিস্টাব্দের মধ্যে বাংলায় আসেন সুফি, ফকির ও দরবেশ। তারা এদেশে কখনো রাজা হতে আসেনি, এসেছিলেন মানুষের হৃদয়ে জায়গা করে নিতে। এরপরে নবম শতাব্দীতে বা 850 খ্রিস্টাব্দে শাহ সুলতান মহিষাওয়ার নৌকায় চড়ে বগুড়ার মহাস্থান করে আসেন। তিনি অসুস্থের সেবা করতেন, সাম্যের বাণী শোনাতেন এবং শান্তভাবে ইসলামকে ছড়িয়ে দেন। এভাবেই পরবর্তীতে আমরা লক্ষ্য করব 1204 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি এদেশে আসে। যেমন 1204 খ্রিস্টাব্দে যদি আমরা তুর্কি বীর, উনি ইখতিয়ার উদ্দিন, ওনার নাম হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, এক ঐতিহাসিক বীরত্ব তিনি প্রদর্শন করেছিলেন। তিনি গঙ্গা নদী পথ ধরে বিহার থেকে বাংলায় প্রবেশ করেন। তার সঙ্গে ছিল মাত্র 17 থেকে 18 জন অশ্বারোহী। এই মুষ্টিমেয় বীরের অভাবনীয় সাহস ও ঝড়ের গতিতে প্রাসাদ আক্রমণের দেখে তৎকালীন যে রাজা লক্ষণ সেন খুবই ভীত হন এবং তিনি যে খাবার খাচ্ছিলেন, ইতিহাসে আর কি এরকম পাওয়া যায়, দুপুরের খাবার ফেলে পিছনে দরজা দিয়েই পালিয়ে যান। তাদেরকে দেখে বা তাদের এই বীরত্ব অবস্থা দেখে তিনি পালিয়ে এই জায়গা ত্যাগ করেন। এর মাধ্যমে কোনো বড় ধরনের যুদ্ধ ছাড়াই বাংলার মুসলিম শাসনের এক ঐতিহাসিক বিজয় ঘটে বা বলা চলে যে সূচনাও হয় ওই সময়। তার পরবর্তীতে 1303 খ্রিস্টাব্দে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু 1303 সালে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 360 জন সঙ্গী নিয়ে তিনি বাংলার সিলেটে আগমন করেন। তৎকালীন অত্যাচারী রাজা তৎকালীন যে রাজা ছিলেন তিনি হচ্ছেন গৌর গোবিন্দের বিশাল সেনাবাহিনী, তার আধ্যাত্মিক শক্তি ও মুজাহিদদের বীরত্বের সামনে টিকতে না পেরে বলা যায় যে খড়কুটোর মতো উড়ে যায়। রাজা তখন দেশ ছেড়ে পালায় এবং সিলেটে ইসলামের বিজয় হয় তখন, বা ইসলামের বিজয়ের নিশান ওড়ে। 1303 সালে এই ঘটনাটা ঘটে। রাজা গৌরের গোবিন্দর বিশাল সেনাবাহিনীর সাথে পরাজিত হয়ে রাজা গৌর গোবিন্দ তিনি অত্যাচার করতেন এবং তখন তিনি এই জায়গা ছেড়ে বা দেশ ছেড়ে পালান। তখন সিলেটে ইসলামের
বিজয়টা নিশ্চিত হয় বা বিজয় নিশান ওড়ে। আজও সিলেট ইসলামের প্রাণকেন্দ্র, এই কারণেই অনেকে বলে যে ইসলামের প্রাণকেন্দ্র সিলেট থেকে শুরু। আমরা যদি এর পরে আসি 1342 খ্রিস্টাব্দে শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলাকে স্বাধীন করেন। এরপর 1576 সালে মুঘল শাসন শুরু হয়। মুঘলরা বন পরিষ্কার করে তখন গ্রাম গড়ে তোলেন, কৃষি ক্ষেত্রটা আরও প্রসারিত করেন এবং মসজিদকে সমাজের কেন্দ্রবিন্দুতে পরিণত করেন। এ সময়ই বাংলার অধিকাংশ মানুষ ইসলামের পতাকা তলে আশ্রয় নেয়। তার পরবর্তীতে 1757 থেকে 1947 সাল পর্যন্ত বা খ্রিস্টাব্দ পর্যন্ত যদি আমরা আসি, তাহলে আমরা দেখি যে 1757 সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর শুরু হয় এই ব্রিটিশদের অত্যাচার। কিন্তু তিতুমিরের বাঁশের কেল্লা আর হাজী শরীয়তুল্লাহর সংগ্রামের পথ ধরেই 1947 সালে পাকিস্তান সৃষ্টির মাধ্যমে আমরা একটি মুসলিম প্রধান স্বাধীন ভূখণ্ড অর্জিত হয়। অর্থাৎ তখন ভারত এবং বাংলাদেশ 47 সালে বিভক্ত হয়ে যায়। তার পরবর্তীতে 1971 থেকে বর্তমান পর্যন্ত যদি বাংলায় ইসলামের ইতিহাস আমরা লক্ষ্য করি, তাহলে দেখব যে পাকিস্তানি শাসক গোষ্ঠী বৈষম্যের প্রতিবাদে 1971 সালে বাংলার বীর জনতা লড়াই করে অর্জন করে আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এটা আমাদের এখনের ইতিহাস, আমরা সবাই সম্বন্ধে অবগত। আজ বাংলাদেশ বিশ্বের অন্যতম একটা বৃহৎ এবং শ্রেষ্ঠ মুসলিম রাষ্ট্র, যেখানে ইসলাম আমাদের ধর্ম, সংস্কৃতি এবং জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটা এখন আমরা এই জায়গায় স্বাধীনভাবে অবস্থান করি, আমরা স্বাধীনভাবে আমাদের কর্মকে পরিচালিত করি। এই বাংলায় এইভাবেই ইতিহাস হয়ে আছে ইসলামের। বাংলার এই ইসলাম এসেছে আসলে বলা চলে সমুদ্র দিয়ে ত্রাম্যলিপ্ত ও সাতগাঁওয়ের নদীপথ ধরে, এরকম যদি বলা যায় যে দরবেশদের দোয়া আর বীর মুজাহিদদের অসীম সাহসিকতার মধ্যে দিয়ে। এই ইতিহাস তলোয়ারের জোরে নয়, এটি মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার ইতিহাস। এটি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের এবং বীরত্বের এক অমর ইতিহাস আজ এ পর্যন্তই। তবে বিষয় লক্ষ্য করা যায় যে বাংলার ইসলামের ইতিহাস এবং সাল সম্পর্কে যদি অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকে, এত কথা বলার পরে যদি অনিচ্ছাকৃত কিছু ভুল হয়ে থাকে, তবে অবশ্যই এটি সংশোধনযোগ্য। অবশ্যই এটি সংশোধন করা যাবে বা সংশোধনযোগ্য। তথ্যগুলি তো আসলে বিভিন্ন বই এবং পরিসংখ্যান থেকে নেওয়া। সংক্ষেপে যদি এই সমস্ত যা বললাম তার বিশ্লেষণ যদি করি, তাহলে এরকম হয় যে বাংলায় ইসলামের ইতিহাস এরকম যে 570 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ, তারপরে 610 খ্রিস্টাব্দে প্রকাশ্যে ইসলামের প্রচার, তারপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর কিছু দিন পর 600 মৃত্যুর পরবর্তী আরও অনেক সময়ের পর, অর্থাৎ 632 বলা যায়, 650-এ
650 থেকে 670 770 খ্রিস্টাব্দ, 650 থেকে 770 খ্রিস্টাব্দ আরব মুসলমান বণিকদের এদেশে আগমন ঘটে। 750 থেকে 1100 খ্রিস্টাব্দ বাংলায় আসেন সুফি ফকির ও দরবেশরা। 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদিন বখতিয়ার খিলজি বাংলা জয় করেন। 1303 খ্রিস্টাব্দে হযরত শাহজালাল তার অনুসারীদেরকে নিয়ে সিলেটে আগমন করেন, ইসলাম প্রচার করেন। তারপরে 1338 থেকে 1538 সালে স্বাধীন সুলতানি আমল, ইসলামের ওই সময় ব্যাপক প্রসার ঘটে। 1576 থেকে 1757 সাল মুঘল শাসন ঢাকায় ইসলামের উত্থান বা ইসলামের গৌরবোজ্জ্বল দিন বলা যায়। তারপরে 1757 থেকে 1947 সাল, এই সময় পলাশী যুদ্ধ হয়, ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়, ধর্মীয় সংস্কার হয়। তারপরে 1947 সালে দেশ বিভক্ত, অর্থাৎ ভারত এবং পাকিস্তান সৃষ্টি হয়। তার পরবর্তীতে 1971 সালে পাকিস্তান থেকে বিভক্ত হয়ে বাংলাদেশ সৃষ্টি হয়। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের উদ্ভূতই ঘটে এবং বাংলায় ইসলাম প্রতিষ্ঠিত ধারাবাহিকতা রক্ষিত হয়। বাংলার মাটিতে ইসলামের প্রচার নির্ভুল এবং অব্যাহত থাকে। এই কামনায় আজ এ পর্যন্ত।